আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল একটা খিচুড়ি নিয়ে হাজির হয়েছি। এই খিচুড়িটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে, তাই ভাবলাম বাসায় এটা ট্রাই করেই ফেলি। আর এই খিচুড়িটা এত বেশি মজা, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজার খিচুড়িটা রান্না করব। তো এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়ে এর মধ্যে চাল এবং ডালকে আমি ভিজিয়ে প্রথমে ধুয়ে নিব, এরপর এটাকে ভিজিয়ে রেখে দেব অনেকক্ষণ, কিছুক্ষণ রেখে দিব। এই ফাঁকে হচ্ছে আমি একটা প্রেসার কুকারের মধ্যে মুরগির মাংস নিয়েছি 4 পিস, এরপর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ, আদা আদা কুচি করে নিয়েছি, তারপর রসুন দিয়ে দিলাম, লবণ, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেবো হচ্ছে রসুন, এরপর দিয়ে দেবো একটু সরিষার তেল, এরপর লবণ দিয়ে আমি এটাকে অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে হচ্ছে প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে ওইটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব। তো মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঝোলটা রেখে শুধুমাত্র মাংসটাকে ছেঁকে উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি মাংসটাকে ঝুরা ঝুরা করে হচ্ছে এক সাইডে রেখে দিব। যে ঝোলটা আছে এই ঝোলটার মধ্যে হচ্ছে আমি চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি চাল ডালগুলোকে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এই পানিতেই কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করব। আপনার যদি আমার একটু পানি কম হয়েছিল তাই আমি আর একটু পানি দিয়েছিলাম। আবারও প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দিব। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে মুরগির মাংসটাকে ঝুড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মুরগির মাংসটাকে ঝুড়া করে নেওয়ার পরে এটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে খিচুড়ির সাথে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু এই খিচুড়ির মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা দিলে খিচুড়ির স্বাদটা এবং ঝালটা অনেক বেশি মজা হয়। এরপর হচ্ছে আমি আলাদা একটা পাতিলের মধ্যে আমি খিচুড়িটাকে ঢেলে নিয়েছি এবং এটাকে আরেকটু পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যায়। এরপর আমি হচ্ছে এর বাগারটা দিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলের উপরে হবে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এটাকে হচ্ছে ব্রাউন কালারের করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে, তবে আপনারা খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, একদম পারফেক্ট ভাবে যাতে ব্রাউন হয়। তো আমি এটাকে একদম পারফেক্ট ভাবে নিয়ে নিয়েছি। আমি এটাকে খিচুড়ির পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি এবং ভালো করে এটাকে মিক্স করব। যত বেশি মিক্স করবেন তত বেশি খিচুড়িটার স্বাদ আরো বেশি হবে। ভাই রে ভাই, এই খিচুড়ির স্বাদ এত মজা, আপনারা যদি এটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। আমি আবার এখানে বেশি করে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি খিচুড়িটাকে পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে আমি খিচুড়িটাকে সার্ভ করছি। আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ, কারণ এটা একটা স্পেশাল একটা খিচুড়ি, এটার নাম কি আমি জানি না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু বৃষ্টির দিনে অনেক বেশি মজা লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।